গ্রামের নাম ছিল সুগন্ধা। সেই গ্রামের এক প্রান্তে এক ছোট্ট কুটিরে থাকতো এক মা ও তার ছেলে। ছেলেটির নাম ছিল নীল, তার মায়ের নাম ছিল ছায়া। ছায়ার স্বামী অনেকদিন আগেই মারা গিয়েছিলেন, তাই নীল ছিল তার জগৎ। কিন্তু নীল ছিল একটু অন্যরকম। সে কথা বলতে পারতো না, জন্মের পর থেকেই সে মূক ছিল। ছায়া তার ছেলেকে খুব ভালোবাসতো, কিন্তু তার মনে একটাই দুঃখ ছিল যে সে কোনোদিন ছেলের মুখে মা ডাক শুনতে পাবে না। গ্রামের ছেলেমেয়েরা যখন তাদের মায়েদের মা বলে জড়িয়ে ধরত, ছায়ার বুকটা কষ্টে ফেটে যেত। তবুও সে নীলকে বুঝতে দিত না। ছায়া ছিল একজন অসাধারণ তাঁতশিল্পী। তার হাতে বোনা শাড়ির নকশা ছিল দেখার মতো। সে সারাদিন তাঁত বুনত আর নীল তার পাশে বসে তার মায়ের হাতের কাজ দেখত। নীল কথা বলতে পারতো না, কিন্তু তার চোখ দুটো ছিল খুব গভীর। সে তার চোখের ইশারায় মায়ের সাথে কথা বলতো। একদিন পাশের বনে আগুন লাগলো। আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল। সবাই চিৎকার করে পালাতে শুরু করলো। ছায়া তার তাঁতের ঘর থেকে সবেমাত্র বোনা একটি লাল শাড়ি আর সামান্য সঞ্চয় নিয়ে নীলকে কোলে তুলে দৌড়াতে শুরু করলো। কিন্তু আগুন ছিল খুব দ্রুত। কিছুক্ষণের মধ্যে তারা আগুনের শিখার প্রায় আটকা পড়ে গেল। চারিদিকে ধোঁয়ার আগুনের হলকা। ছায়া বুঝতে পারলো তারা দুজনেই হয়তো আর বাঁচবে না। নীল ভয়ে তার মাকে জড়িয়ে ধরল। ছায়া তাকে শান্ত করার জন্য কানে কানে বলল, ভয় নেই সোনা, আমি তো আছি। তখনই ঘটল সেই আশ্চর্য ঘটনা। আগুনের লেলিহান শিখা যখন তাদের প্রায় ছুঁয়ে ফেলবে, নীল তার মায়ের দিকে তাকালো। তার চোখে ছিল অগাধ বিশ্বাস আর ভালোবাসা। তারপর সে তার ছোট্ট মুখটা খুলে জীবনের প্রথম এবং একমাত্র শব্দটি মা বলে ডাকল। সেই একটি শব্দ যেন কোনো মন্ত্রের মতো কাজ করলো। ছায়া চমকে উঠল। তার কানে যেন হাজারো সুর একসাথে বেজে উঠল। তার মনে হলো এই একটি ডাক শোনার জন্য সে হাজারবার মরতে পারে। তার শরীরে যেন কোথা থেকে একটা অজানা শক্তি চলে এলো। সে তার হাতে থাকা লাল শাড়িটা খুলে ফেললো। তারপর শাড়িটা ভিজিয়ে নিয়ে সেটা দিয়ে নীলকে ভালো করে ঢেকে দিল। আগুনের তাপে ছায়া শরীর পুড়ে যাচ্ছিল, কিন্তু তার একমাত্র চিন্তা ছিল নীলকে নিয়ে। ছায়ার শরীর অনেকখানি পুড়ে গিয়েছে, কিন্তু নীলের শরীর অক্ষত রয়েছে, কারণ মায়ের শাড়ি তাকে রক্ষা করছে। গ্রামের লোকেরা যখন তাদের উদ্ধার করলো, ছায়ার জ্ঞান ছিল না। অনেক চিকিৎসার পর সে সুস্থ হলো, কিন্তু তার হাতের কিছুটা অংশ আর আগের মতো কাজ করতো না। সে আর কোনোদিন তাঁত বুনতে পারতো না। নীলও সেই ঘটনার পর থেকে আর কথা বলেনি। গ্রামের লোকেরা বলে ছায়ার বোনা শেষ লাল শাড়িটা কোনো সাধারণ শাড়ি ছিল না, সেটি ছিল তার মায়ার সুতোয় বোনা এক রক্ষা কবচ।